এই মুহূর্তে আমাকে যদি কেউ প্রশ্ন করে বিশ্বের সবচাইতে গরিব প্রধানমন্ত্রী কে ছিলেন, আমার যতদূর মনে পড়ে, আমার কাছে যতদূর ডাটা আছে, তাতে মনে হয় এই মুহূর্তে যদি আমি বলি তাহলে বলবো বিশ্বের সবচেয়ে গরিব প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কেন বলছি এই কথা? এর কারণ হলো দুদক গত পরশুদিন একটা রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকারকে। সেখানে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি আছে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি জব্দ করেছে। সেখানে আওয়ামী লীগের দলীয় অ্যাকাউন্ট পেয়েছে 10টি। সেই 10টিতে মোট টাকার পরিমাণ আছে হলো 37,82,00,000। ধরেন 38 কোটি ধরা গেল। আর শেখ হাসিনা পরিবারের মোট ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে 17টি, যার মধ্যে আছে 3,83,00,000 টাকা। এই 17টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে হাসিনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে হলো মাত্র 5 টাকা, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে হলো 150 টাকা। তবে এই 17টি অ্যাকাউন্টের মধ্যে সর্বোচ্চ পরিমাণ টাকা আছে একটা অ্যাকাউন্টে, সেটা হলো যৌথ অ্যাকাউন্ট শেখ হাসিনা এবং শেখ রেহানার নামে, যেখানে আছে 1,61,00,000 টাকা। তাইলে এখন যদি এই সর্বোচ্চ 1,61,00,000 টাকাকে 2 দিয়ে ভাগ করেন, যেহেতু যৌথ অ্যাকাউন্ট, তাহলে দুজনের টাকাই তো এখানে, তাই না? তাইলে দুজনের টাকা যদি হয় 1,61,00,000, সেটা যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? কত হবে তাহলে? না সরি, মানে আচ্ছা 3 কোটি ধরেন, 3 কোটি, 17টা ব্যাংক আছে, 3 কোটি ধরলাম। এই 3 কোটিরই যদি ধরেন 3 কোটি টাকাই আছে হইল শেখ হাসিনা বা তার পরিবারের নামে 3 কোটি টাকা। এই 3 কোটি টাকাই সেখানে আবার শেখ রেহানাও আছে। তাহলে দুজনের মধ্যে ভাগ করে দেন, দুজনের মধ্যে ভাগ করে দিলে কত হয়? 1,89,00,000 টাকা করে পরে এক একজনের ভাগে। এখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল হলো 15 মাস, মানে 180 মাস। এখন এই 180 মাসকে 189কে 180 মাস দিয়ে ভাগ করেন, ভাগ করলে কত আসে? 1,06,000 টাকা। এখন এই 1,06,000 টাকা প্রতি মাসে সেভিংস করা একটা প্রধানমন্ত্রীর জন্য কি খুব বেশি কিছু? দেশের তো সর্বোচ্চ বেতনভুক্ত নির্বাহী এই প্রধানমন্ত্রী। বাংলাদেশে একটা বেসরকারি চাকরিজীবী কত টাকা বেতন পায়? আমি যতদূর জানি, ব্র্যাকের একটা রিজিওনাল ম্যানেজার, যে একটা রিজনের দায়িত্ব থাকে, সেও এখন 1.5 লাখ টাকার উপরে বেতন পায়। তাইলে একটা প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 1,06,000 টাকা প্রতি মাসে জমা হওয়া, সেটা কি খুব বেশি কিছু? বাংলাদেশের যারা ব্যাংকে চাকরি করে তাদের বেতনও তো এরছে, তারাও তো এর চেয়ে বেশি টাকা ব্যাংকে জমা করতেছে। আপনি যদি আমার কথা বলেন, আমি তো কিছুই না, আমি একটা কামলা মানুষ। আমি তো ইচ্ছা করে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা সেভিংস করতে পারি।
কাজেই যারা শেখ হাসিনাকে সব দেশের টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে ভাবছেন তাদের স্বপ্ন ভঙ্গ হলো দুদকের এই রিপোর্টে। শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা চোর না। ব্যক্তি শেখ হাসিনা দেশের টাকা পাচার করে নাই, পাচার করছে শেখ হাসিনার দোসররা। শেখ হাসিনার দোষ, সে তাদের কন্ট্রোল করতে পারে নাই। দেশের টাকা শেখ হাসিনা লুটপাট করে বিদেশে পাঠায় নাই। শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য দেশের টাকা বিদেশে পাঠায় নাই বা পাচার করে নাই, কারণ তাদের সেটা দরকার নাই। শেখ হাসিনার পরিবারের প্রতিটি সদস্য উচ্চশিক্ষিত এবং বিদেশে তাদের যথেষ্ট প্রতিপত্তি আছে। যেহেতু তারা শিক্ষিত, তারা তাদেরটা নিজেদেরটা নিজেরা করে খেতে পারছে। কাজে শেখ হাসিনাকে দুর্নীতিবাজ, টাকা পাচারকারী এইসব ব্লেম দেওয়া লাভ নেই। ব্লেম দিতে পারেন, সে দুর্নীতিবাজ টাকা পাচারকারীদেরকে কন্ট্রোল করতে পারে নাই, সেটা বলতে পারেন। কিন্তু ব্যক্তি শেখ হাসিনা চোর না। দেশপ্রেমিক থাকলে এক শেখ হাসিনা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।